সকালবেলায় যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কি জানতাম যে এই ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। লাইফ ভীষণ আনপ্রেডিক্টেবল, তাই একটা ছোট্ট ঘটনা পুরো জীবনটাকে উলটপালট করে দিতে পারে। বিজয়া দশমীর দিন সকাল সকাল একটু টিফিন করে বেরিয়ে পড়লাম বাঁকুড়া ফেরার উদ্দেশ্যে, কারণ সেদিন ছিল আমার ব্রাইডাল ওয়ার্ক সিরিজের স্টার্টিং। তাই ঝটপট করে বাড়ি পৌঁছে দুপুরে খাবার দাবার সেরে নিয়ে নিচের যে মেকআপ ব্যাগটা সেটা একদম ভালো করে রেডি করে ফেললাম। দুপুরে খাবার সারার পর হঠাৎ করে যা অঝোরে বৃষ্টি নামলো, আমি তো ভাবলাম আমার গেল, আমি ঠিক মতো বেরোতেও পারবো না আর ঠিক সময় মতো পৌঁছাতেও পারবো না। যাই হোক, বৃষ্টি কিছুক্ষণের মধ্যে থেমেও গেল আর বেরিয়ে পড়লাম। আর বেরোনোর পথে এই যে এত সুন্দর ওয়েদার, খুব দুর্দান্ত লাগছিল, একবারে বৃষ্টি ধোয়া আকাশ। হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে পৌঁছে ঝটপট করে কাজ শুরু করে ফেললাম। কাজ শুরু হয়ে যাওয়ার পরে যখন দেখি তত্ত্বগুলো, তখন দেখতে পাই যে ব্রাইড যে সমস্ত প্রোডাক্টসগুলো জিজ্ঞেস করেছিল আমাকে, সেগুলো ডেলি ইউজ করতে পারবে কিনা সেগুলো হাজব্যান্ডকে বলে সমস্ত তত্ত্বের মধ্যে আনিয়ে নিয়েছে এবং সেটা ভীষণ ভালো লাগলো। তো ব্রাইড সেজেও খুশি, আমিও খুশি, ভীষণ খুশি খুশি লাফাতে লাফাতে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। এরপর হলো সেই দুর্ঘটনা। এই জায়গাটা থেকে মোটামুটি 5-10 মিনিট পথ এগিয়ে কিন্তু হঠাৎ করে ফুল স্পিডে একটা কুকুর আমাদের বাইকের মধ্যে ঢুকে গেল, দিয়ে হয়ে গেল আমাদের এরকম অবস্থা। ওর কুনিতে, হাঁটুতে, আমার হাঁটুতে, পায়ের গোড়ালিতে, ওরও পায়ের গোড়ালিতে, তারপরে হাতের মধ্যে বিভিন্ন জায়গায় চোট লেগেছে। এছাড়া আমার ঘড়িটা ভেঙে গেছে। আর মোবাইলটা, যেহেতু মোবাইল ব্যাগের মধ্যে ছিল, তাই ফোর্সে পড়া সত্ত্বেও মোবাইলটা কিছু হয়নি। যাই হোক, ওর পুরো প্যান্টটা ছিঁড়ে গেছে, নতুন শার্টটা এরকম ফেটে গেছে, এরকম অবস্থা হয়েছে। এরকম হওয়ার পরে ব্রাশটা ধরতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু যেমন তেমন করে কিন্তু আমি ওয়ার্ক সিরিজটা পার করে নিয়েছি, যাই হোক কষ্ট মষ্ট করে।